আজকে তোকে একটু রায় জুয়েলার্সের প্রয়োজন ছিল। না আসলে গিনি বউয়ের শরীরটা খুব খারাপ। ও যখন এত করে বলছে তখন যান। কোহিনূর চল। গিনি বউ, আপনি আপনি অসুস্থ নন? সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ আমি। কাকে ফোন করছো? কোহিনূর বাবুকে। কি হয়েছে? কি হয়েছে? কি? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। লোকে বলে, লোকে বলে সে নেই, কিন্তু আমি বলছি সে আছে, আছে সে। নাহলে তত্ত্ব পাঠায় কে? কে পাঠায়? আছে, সে আছে। ঘৃণা করে রায় পরিবারকে, ঘৃণা, গিরি রায়কে ঘৃণা করেছে, ঘৃণা করে গিরি রায়কে, সে ঘৃণা করে, ঘৃণা। সহ্য করতে পারি না তোমায় আমি, সহ্য করতে পারি না। তোমার চোখে আমি সেই ঘৃণা দেখেছি যেটা আমি তার চোখে দেখেছি। ঘেন্না? ঘেন্না করে? কেন ঘেন্না করে? কেন ঘেন্না করে? কেন ঘেন্না করে গিনি বউ? কেন ঘেন্না করে? পারবো না, পারবো না তোমায় আমি বলতে, আমি কোনোদিনও পারবো না, কোনোদিন পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না, কিছু। কে বলতে পারবে না? কে? আমি তো জানি সব। বাজু। আমি সব জানি। বাজু চুপ কর। আমি মুখ খুললেই। বাজু মুখ খুলবি না তুই। আমি তো খুলবো। বাজু আমি মুখ খুলবো। বাজু! আমি মুখ খুলবো। খুলবি না তুই, মুখ খুলবি না। আমি খুলবো। ওকে মারো! ওকে ছেড়ে দিন! ছেড়ে দিন! ওকে ছেড়ে দিন! ওকে বলে দাও, ওকে বলে দাও ও যেন মুখ না খোলে। ও তো চেনে না। তুই তো জানিস কিনি রায়কে, হ্যাঁ? তুই তো জানিস মানুষ বললে আমার কিচ্ছু এসে যায় না, আমার সোনা হলেই হলো, শুধু সোনা। মুখ খুলবি না, মুখ খুলবি না তুই। জড়োয়া, ও যেন মুখ না খোলে, কিছুতেই যেন মুখ না খোলে, কিছুতেই না। চলো চলো চলো।
ইন্দ্রনীল রায়কে। গিনি রায়ের প্রবলেমটা কি? গিনি রায় কি বলতে পারবে না? কি? ইন্দ্রনীল রায়কে। এই বাড়ির সঙ্গে ওনার কি সম্পর্ক? গিনি রায়ের সাথে উনি থাকেন না কেন? আর প্রতি বছর নববর্ষে তত্ত্বই বা পাঠান কেন? কেন পাঠান? কিসের জন্য কোহিনূর বাবু? আরে বাপরে বাপরে বাপ, তুমি তো একেবারে প্রশ্নের ঝড় তুলেছো। ম্যাডাম ঝুমকো, এসব কথা ছেড়ে প্রেমের ঝড় তোলো আর আমাকে ভাসিয়ে নিয়ে যাও, ভাসিয়ে নিয়ে যাও, ভাসিয়ে নিয়ে যাও। প্লিজ কোহিনূর বাবু, মজা করবেন না, প্লিজ মজা করবেন না। একবার ওই ঘরে গিয়ে গিনি বউকে দেখে আসুন, একবার চান। সারা কপালে সিঁদুর, চোখে জল, কিসের জন্য? কিসের জন্য কোহিনূর বাবু? বলুন না আমায়, কিসের জন্য? গিনি রায়, গিনি রায়, গিনি রায়, গিনি রায়কে নিয়ে এত উদ্বিগ্ন কেন ঝুমকো তুমি? কি লাভ ওই মহিলার কথা ভেবে? ওই মহিলার জীবনের একমাত্র অ্যাম্বিশন হলো তোমার ক্ষতি করা, প্রত্যেকটা মুহূর্তে তোমার ক্ষতি করা। ঝুমকো, তোমাকে টেনে হিজড়ে র্যাম্পে নামাবে, খোলামেলা পোশাক পরাবে, ছি! আর তারপরে তুমি গিনিবো করছো। ঝুমকো, ঝুমকো চলো না, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ ঝুমকো, ওরা কেউ তোমাকে সুখে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্তে তোমার ক্ষতি করবে। তোমার বাবার গয়না বানানো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কি করে বাঁচবে? সোনা ছাড়া কি করে বাঁচবে অজিত কর্মকার? জানি, আমি জানি গিনি বউ অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন। কিন্তু কেন অন্যায় করেছেন? কেন অন্যায় করেছেন উনি? ওনার কোথায় যন্ত্রণা? কোথায় যন্ত্রণা ওনার? তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার।
জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা, যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। হ্যালো, ইন্দ্রনীল? কোথায় যাচ্ছিস? কেন, শোরুমে? না, আসলে আজকে তোকে একটু রায় জুয়েলার্সের প্রয়োজন ছিল। মানে? না, আসলে গিনি বউয়ের শরীরটা খুব খারাপ, কাল সারা রাত ঘুম হয়নি, তাই জন্য। আর অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বাইরে থেকে সব লোকজন আসবে, তুই যদি একটু যেতিস। কিন্তু আমার ওখানে জরুরি মিটিং আছে, ওখানে আমাকে যেতেই হবে, ওখানে বাইরে আসবে। হ্যাঁ, কিন্তু একদিনের জন্য তো দেখ না প্লিজ। কেন, বাবা আছে তো, বাবা যাক। না, আসলে বাবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুই যদি একটু যাস তাহলে। বেশ তো, ও যখন এত করে বলছে তখন যান না। চুমকো, তুমি এই কথা বলছো? আমি যাবো রায় জুয়েলার্সের মিটিংয়ে? হ্যাঁ, অসুবিধা কি? তুই তো রায় পরিবারের ছেলে, আর তোর বউ নিশ্চয়ই এতটা মিন মাইন্ডেড নয় যে তোকে বারণ করবে। আমি তো বারণ করিনি। করতেই পারো। করে নি যখন, অসুবিধাটা কি? অসুবিধা যখন নেই তাহলে চল। কৈরন বাবু, আপনি যান। কিন্তু কিন্তু চুমকো, ওদিকে মিটিং বায়ার্স আসবে। কোনো অসুবিধা নেই, আমি সব সামলে নেব, আর বাবাও তো আছে। ওকে। কি নিয়ে মিটিং? ইভেন্ট নিয়ে, গয়নার মেলা নিয়ে। আসলে আজকে মডেল সিলেকশন হবে, 15 জন মডেল, আর শো স্টপার তো অলরেডি সিলেক্টেড। কি ডিয়ার ঝুমকো, তুমি শো স্টপার হচ্ছ তো? দিদি, আর কি মানিস না, মজা করিস না, এটা মজা করার বিষয় নয়। আমি মজা করছি না, আই এম সিরিয়াস। সবাই খুব সিরিয়াস। ওর বাবা গয়না বানাবে আর ও র্যাম্পে হাঁটবে।
একেবারে কৌরবদের রাজসভা করে দেবো। দ্রৌপদীর সাথে কি হয়েছিল, ওর সাথে যেটা হবে সবাই দেখে একেবারে শিউরে উঠবে। ঠিক করে কথা বলো। আমাকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজকে কর্পোরেট মিটিং হবে, তাতে সবকিছু ডিসাইড করা হবে। কোহিনূর, চল। চুপ, তুমি কিন্তু যেও, বায়ার্স আসবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি পৌঁছে যাব। আপনি যান, অন্তত না হয় একদিনের জন্য ঘরের ছেলে হয়ে যাচ্ছেন। যান। কি আজকে যে মিটিংটা হবে তার মিনিটসে কোহিনূর নিজে সাইন করবে, আর সেখানে লেখা থাকবে বোধহয় এই প্রথমবার কোনো বর তার বউকে র্যাম্পে হাঁটাচ্ছে, তাই না? গিনি বউ, আপনি আপনি অসুস্থ নন? সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ আমি। শুধু তোমরা যে কাজটা করবে সেটা একটু লিগালি করে নিতে চাইছি। কাকে ফোন করছো? কোহিনূর বাবুকে। রুদ্ধদ্বার মিটিং হবে, রায় জুয়েলার্সের মাথারা সব বসবেন এবং তাদের কনসার্ন নিয়েই ঠিক হবে যে এই বাড়ির বউ আপনি হাসছেন কেন? ওই যে নলক বলে গেল কৌরবদের রাজসভায় কি হয়েছিল, সবাই সেদিন দেখবে র্যাম্পে কি হয়। আমি আপনাকে এত কাছে টানার চেষ্টা করছি, এত ভালোবাসতে চাইছি, কিন্তু আপনি আমাকে আঘাত করেই চলেছেন, করেই চলেছেন। কোহিনূর বাবু ঠিকই বলেন, আপনি আমার শত্রু, আপনি আমার ক্ষতি চান, আমাকে একটুও ভালোবাসেন না, একটুও না। তোমাকে আমি ভালোবাসতেই পারি না, কারণ তুমি মতির মেয়ে। মতির মেয়ে আমার চোখের কাঁটা, তার জন্য আমার চোখ দুটো আমি উপড়ে দিতে পারি, কিন্তু হৃদয় নেভার, নেভার পারি না দিতে। হৃদয় আমি ভালোবাসতে পারি না, আমি তাকে কিছুতেই না। মতির মেয়ে আমার চোখের কাঁটা, তার জন্য আমার চোখ দুটো আমি উপড়ে দিতে পারি, কিন্তু হৃদয় নেভার, নেভার ভালোবাসতে পারি না আমি তাকে কিছুতেই না। চাপ সিঁড়ি খেলে যায় জীবন, চোরাবালি হয়ে যায়। তুমি সেই মেয়ে যে সোনা বাজারে গিনি রায়কে পাল্লা দিতে পারো। তোমাকে আমি যত দেখছি ততই ঘৃণা করছি, আবার মুগ্ধ হচ্ছে। খুঁজে ফিরে যায় মুগ্ধ। গভীর তাল খুঁজে পাই শক্তি ভরা কান্নায়। আমি আপনাকে ভালোবাসি, বালি মেখে কেন জানি না, ভেঙে ঘরে কিন্তু ভালোবাসি, খুব ভালোবাসি। আর আমি জানি আপনি মুখে যাই বলুন না কেন, আপনিও আমাকে ভালোবাসেন। একদিন সকলের সামনে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি আমার জন্য শাড়ি কিনে এনেছেন?
আপনি সকলের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিলেন আর আপনি আমার জন্য কাপড় কিনে এনেছেন। আপনি এরপরেও অস্বীকার করতে পারবেন যে আপনি আমাকে ভালোবাসেন না, স্নেহ করেন না? গিনি রায়কে নিয়ে এত উদ্বিগ্ন কেন ঝুমকো তুমি? কি লাভ ওই মহিলার কথা ভেবে? ওই মহিলার জীবনের একমাত্র অ্যাম্বিশন হলো তোমার ক্ষতি করা, প্রত্যেকটা মুহূর্তে তোমার ক্ষতি করা ঝুমকো। তোমাকে টেনে হিজড়ে র্যাম্পে নামাবে, খোলামেলা পোশাক পরাবে, ছি! আর তারপরে তুমি গিনিবো করছো। এই রাত কুয়াশা চাদর ঢাকা তোমায় আমার দেওয়া শাড়িটা পরতে হবে। হ্যাঁ, আমি তো এই শাড়িটাই পরবো, এই শাড়িটাই পরবো। এটা আমার জীবনের সেরা উপহার, আমার গিনি বউয়ের দেওয়া শাড়ি।